এসএসসির পর যে এইচএসসি থাকবে, এইচএসসি পাস করে যারা থাকবে তাদেরকেও আমরা এনরোল করার চেষ্টা করবো। এখন আমরা এটা কেন করছি, আমি এই মন্ত্রণের দায়িত্ব নেওয়ার পর আপনারা জানেন আমরা বাইরে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি। আমাদের সার্বিয়া, রোমানিয়া সহ ইস্ট ইউরোপে আমাদের বাচ্চারা অনেক করছে। আমাদের ডক্টর ইউনুস স্যার জাপান থেকে আশ্বাস পেয়েছেন 1 লক্ষ শ্রমিক নেওয়া হবে। মালয়েশিয়াতে যখন আমি চেয়েছিলাম বলেছি সবচেয়ে বেশি কর্মী বাংলাদেশ থেকে নিবে, এবার তারা এই কর্মীদের দেবে সবচেয়ে বেশি দেবে। তাছাড়া সৌদি আরবে এবং জর্ডানে আমাদের যারা রেগুলার ওয়ার্কার ছিল তাদেরকে রেগুলার করার ব্যবস্থা করবে এই আশ্বাস আমাকে দিয়েছে এবং অলরেডি করা শুরু করেছে। আমরা আপনার বাহরাইন আর ইউএইতে আপনার ওপেন করার চেষ্টা করছি। ইউএইতে অনেকটা ওপেন হয়ে গেছে, বাহরাইনে জটিলতা আছে, আমরা ওপেন করার চেষ্টা করছি। এছাড়া আমরা আরও বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ নিয়েছি, আপনার খবর নিয়ে দেখবেন প্রবাসী কল্যাণ ব্যাংকে আমরা যে পিএমইটি ছাড়পত্র পাওয়া এটাকে 3 স্তরে অনুমোদন রাখতে আমরা 2 স্তর করেছি আমাদের প্রবাসী ভাইদের ভোগান্তি কমানোর জন্য। আমরা ওয়েজ আর্নার বন্ডের যে সীমা সেটা অনেক বৃদ্ধি করেছি। আমরা প্রবাসী কল্যাণে যে আপনার যারা আপনার আমাদের ভাইরা ওখানে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করেন তাদের পরিবার পরিজনের তাকে কমানোর জন্য রাষ্ট্রীয় সুবিধার জন্য কিছু ব্যবস্থা নিয়েছি। আমরা আপনার প্রবাসী কল্যাণ লাউঞ্জ করেছি একটা, আপনারা জানেন। খুব দ্রুত আমরা আরও দুটো কাজ করব। একটা হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের থাকার জন্য একটা জায়গা ছিল, যারা আপনার বিমানবন্দরে আসেন, আসার পর অনেকক্ষণ ওয়েট করতে হয়, দেখা যায় হয়তো পুরো রাতটাই কাটাতে হয়, তখন তারা অত্যন্ত ইনসিকিউর অবস্থা পড়ে। ওনাদের জন্য আমাদের একটা থাকার ব্যবস্থা আছে ভালো জায়গাতে। এয়ারপোর্ট থেকে 10 মিনিটের পথ, কিন্তু রাস্তাটা খুবই খারাপ, দেখে ওখানে কেউ যেতে চায়। রাস্তাটা নির্মাণ কাজ শুরু হয়েছে, দ্রুত শেষ হয়ে যাবে। আমার ইচ্ছা আছে, খুব স্বপ্নের একটা প্রজেক্ট আছে প্রবাসীদের জন্য একটা হসপিটাল করা। এই হসপিটালের মালিক হবে প্রবাসীরা। স্বপ্ন আছে এটা যদি করতে পারে আমার খুব শান্তি লাগবে, কারণ আমাদের যারা রেমিটেন্সরা ভাই বোনরা আছে ওনাদের প্রতি আমাদের অসীম ঋণ। ওনাদের জন্য আমাদের আরও বহু কিছু করণীয় আছে। তো এটা করতে পারলে আমার মনে হয় ওনাদের ভালো হবে, যারা ফিরে আসে রিইন্টিগ্রেশন কর্মসূচির আওতায়। আজকে আপনার টাঙ্গাইলে আমরা যে প্রজেক্টটা শুরু করেছি আপনার স্কিল ডেভেলপমেন্ট, বাংলাদেশের ইতিহাসে প্রথম। তো আমরা এখানে আপনারা টাঙ্গাইলে অধিবাসীরা আছেন, আপনারা সবাই এটা ভালো মতো প্রচার করবেন, অন্যান্য বক্তব্যে সেটাই ভালো করে প্রচার করেন। আমরা যদি এই কর্মসূচিটা সাফল্যমণ্ডিত করতে পারি, আমাদের 6000 শুধু স্কিল খুব স্কিল হবে না ওনারা, কিন্তু ইনিশিয়াল বা বেসিক স্কিল তো ডেভেলপ করা যাবে। তারপর আপনাদের একটা বলে রাখি, আন্তর্জাতিক শ্রমবাজারে এখন সেমি স্কিল বা আনস্কিল ওয়ার্কার নিতে চায় না। ক্রমেই আমাদেরকে স্কিল ওয়ার্কার বাড়াতে হবে। স্কিল ওয়ার্কার ছাড়া আমাদের শ্রমবাজারের ভবিষ্যৎ বেশি ভালো হবে না। স্কিল ওয়ার্কার ডেভেলপমেন্টের একটা প্রাইমারি ধাপ হিসাবে আমরা এটা করলাম। কারণ যারা ইনশাল্লাহ আশা করি যারা এসএসসি পাস ছেলেমেয়েরা যখন এই ট্রেনিংগুলো নেবে তারা এইটার সাথে পরিচিত হবে, বিদেশে যাওয়ার যে সুযোগ আছে সেটার সাথে পরিচিত হবে, আরও বেশি ট্রেনিং নেওয়ার জন্য তারা উদ্বুদ্ধ হবে। এবং এখান থেকে যারা ট্রেনিংয়ে ভালো করবে তাদের দিকে আমরা নজর রাখবো। ট্রেনিং শেষ হওয়ার পরও যারা ভালো করবে, যারা এখানে আমি ওনার সাথে আলাপ করবো, যদি সপ্তাহে একদিন ট্রেনিং শেষ হওয়ার পরও যদি তারা ওটাকে আবার অভ্যস্ত থাকার জন্য আবার ট্রেনিং জন্য আসতে চায় সেটার ব্যবস্থা